আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে আবারও একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি বিষ্ণুপুর কালীবাড়ি। তো এখন প্রায় বাজে সকাল ৮টা। আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি, চুলটাও শুকিয়ে নিয়েছি। তো এবার আমরা রেডি হয়ে যাব, ট্রেনে যাব। তার আগে আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি, এখন কতটা কুয়াশা পড়ছে, কতটা ঠান্ডা। আমরা এর মধ্যে বেরোবো। চলুন শুরু করা যাক। তার আগে আপনারা ওয়েদারটা দেখুন, চারিদিকটা একবার শুধু দেখুন। এতটা ঠান্ডা, কুয়াশায় তো ওদিকে কিছু দেখাই যাচ্ছে না। আর এই কুয়াশায় এখন আমরা বেরোবো। এই কনকনে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে কোনো রকমে রেডি হয়ে স্টেশনে যাই। আর যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই ঠিক টাইমে ট্রেনটাও পেয়ে যাই। অ্যান্ড দেন আমরা তারপর চলে যাই কাশিমবাজার। কাশিমবাজারে নেমে আপনারাও যদি যান, হাঁটা পথ, বেশি দূর লাগে না, তো হাঁটা পথে আপনারাও চলে যেতে পারবেন। এবার আপনাদের বলি এই পুজো শুরু হলো কিভাবে। লোকমতে আর মন্দিরের পূজারীদের কাছ থেকে জানা যায় যে নবাব সরফরাজ খানের আমলে কাজের সন্ধানে মহারাষ্ট্র থেকে বাংলায় আসেন এক ব্রাহ্মণ, নাম কৃষ্ণনন্দ হোতা। কিছুদিন পর কাশিমবাজারের নবাবের অধীনে তিনি কাজ পান। কৃষ্ণনন্দ হোতা খুবই ধার্মিক একজন ব্যক্তি ছিলেন, কিন্তু ৬০ বছর বয়স পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। তাই তিনি ভাবলেন এবার নবাবের কাছ থেকে তার যা অর্থ উপার্জন হয়েছে তা নিয়ে তিনি নিজের দেশে ফিরে যাবেন। এরপর তিনি একদিন স্বপ্নাদেশ পান যে তুই এখানেই থাক, আমি তোর কাছেই আসছি। সেই সময় এই বিষ্ণুপুর ছিল জঙ্গলাকীর্ণ মহা শ্মশান। তখন এখানে বাঘ বাস করত। এই শহরের হোতা সাঁকোর কাছে ছিল একটি পারাপারের ঘাট। ওই পাড়ের নাম ছিল সুজাগঞ্জ, যা বর্তমানে খাগড়াছড়ি দইহাট্টা রোড। কৃষ্ণনন্দের বাড়ি ছিল বহরমপুরের সৈদাবাদে। প্রতিদিন অফিস থেকে ফেরার পথে তিনি এই বিষ্ণুপুর মহাশ্মশানে এক বটবৃক্ষের নিচে ধ্যান করতেন, আর মেয়ে করুণাময়ী তার সামনে খেলা করে বেড়াতো। একদিন অফিস শেষ করে বিষ্ণুপুর এসে তার মনে পড়ে গেল তিনি অফিসে কোনো জরুরি কাজ ফেলে এসেছেন, তাই তাকে কাশিমবাজার যেতে হবে। কিন্তু কন্যা করুণাময়ী তার সঙ্গে যেতে রাজি হয়নি। সেই সময় তিনি দেখতে পান রাস্তা দিয়ে তার পরিচিত এক শাঁখারিকে যেতে। তাকে দেখে কৃষ্ণনন্দ বললেন তার মেয়েকে যেন তিনি একটু বাড়িতে পৌঁছে দিয়ে যায়। শাঁখারি তার কন্যাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পারাপারের ঘাটের কাছে আসতেই করুণাময়ী হঠাৎ তার হাতছানি দিয়ে ঘাটে নেমে পড়ে এবং ছুটে জলের ওপর বসে পড়ে। অনেক ডাকাডাকি করেও করুণাময়ী আর জল থেকে উঠে আসে না। করুণাময়ী শাঁখারিকে তার হাতে শাঁখা পরিয়ে দেওয়ার কথা বলে। শাঁখারি জলে নেমে তাকে শাঁখা পরিয়ে দেয়। করুণাময়ী শাঁখারিকে বলে, আমি এখানেই থাকবো, তুমি বাড়ি ফিরে গিয়ে আমার মাকে বলবে লক্ষ্মী ঠাকুরের পাশে 5টি মোহর রাখা আছে, সেখান থেকে তোমাকে যেন একটি দিয়ে দেয়। এরপর করুণাময়ী জলে নিমজ্জিত হয়ে গেল। শাঁখারি বাড়ি ফিরে যান। এদিকে কৃষ্ণনন্দ হোতা কন্যার শোকে কাতর হয়ে নবাবের চাকরিতে ইস্তফা দিয়ে বিষ্ণুপুর মহাশ্মশানে ধ্যানস্থ হন। এরপর সেখানে তিনি মায়ের দর্শন পান গাছের কুটুরিতে। তারপর থেকে এখানেই মা করুণাময়ী নামে প্রতিষ্ঠিত হন এবং চলতে থাকে পুজো পার্বণ। অনেকে বিষ্ণুপুর কালীবাড়ির মা নামেও জানেন। আর এই পৌষ মাসটিকে মায়ের আবির্ভাব কাল হিসেবে ধরে এই পুরো পৌষ মাস জুড়ে সেখানে মেলা, আনন্দ, প্রতিদিন পূজা অর্চনা হয়। শনি মঙ্গলবার দর্শনার্থীদের ভিড় বেশি থাকে। আর এই মেলায় নানা ধরনের স্টল, যেমন কানের স্টল তো আমি সবচেয়ে বেশি পেয়েছি। আর এক একটা কানের এতই সুন্দর যে আপনাদেরকে আমি কতই দেখাবো, দেখালে শেষ হবে না, এরকম কালেকশন। আর প্রচুর আইটেম ছিল। এখন আপনারা দেখে নিন যে পুরো মেলাটায় কি কি আইটেম ছিল, কারণ প্রচণ্ড বড় মেলা, আমি বলে শেষ করতে পারবো না, অনেকটাই বড়। চলুন তাহলে আপনাদের গোটা মেলাটাকে এবার ঘুরিয়ে দেখাই।
আর ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, ঠান্ডাও ছিল, তার জন্য আর রাস্তায় ভিডিও করা হয়নি। তো জানিও কেমন লাগলো। আজকের মতো একটুকুই, হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।